পেরও প্রসব ব্যথা উঠেছিল। দাসীরা যখন সেখানে আসে আর দেখতে পায় গোল্ডেন সাপ একটি গোল্ডেন ডিমের জন্ম দিয়েছে, তখন তো তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর তার স্বামীকে খবর দেয়। যখন তার স্বামী সেখানে আসে তখন সে দেখতে পায় সেখানে একটা কালো ডিম রয়েছে। এটা দেখেই তো সে অনেক বেশি রেগে যায় আর তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এই ছেলেটির নাম হলো বেইচেন। তো বেইচেন হলো উচ্চ বংশের সাপ এবং আমাদের নায়িকাও ছিল উচ্চ বংশের সোনালী রঙের সাপ, কিন্তু এরপরেও সে একটা কালো ডিম কিভাবে জন্ম দিল এটা ভেবে তো বেইচেন অনেক বেশি রেগে যায় আর সে রুম থেকে বেরিয়ে আসে। তখন রাজকুমারী তার পেছন পেছন আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রথমে তার ডিম সোনালী রঙেরই ছিল, কিন্তু একটু পরে সেটা কালো রঙে পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক তখনই সেখানে তার ছোট বোন চলে আসে। সে ছিল সবুজ সাপ এবং তার নাম জিয়াও। জিয়াও তার বোনকে বলে, তুমি কিভাবে একটা কালো ডিমের জন্ম দিতে পারো? তুমি তো নিজেও একটা উচ্চ বংশের সাপ এবং তোমার স্বামীও উচ্চ বংশের, তাহলে কি তুমি কোনো নিচু বংশের সাপের সাথে সম্পর্ক করেছো? এটা শোনার পর বেচেন তার স্ত্রীকে একটা চড় মারে আর তাকে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে ধোকা দেওয়ার? তুমি কিভাবে পারলে একটা নিচু বংশের সাপের সাথে সম্পর্ক করতে? তখনই সে খেয়াল করে তার ছোট বোন একটা সোনালী রঙের ডিম জন্ম দিয়েছে। এটা দেখেই তো সে অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি কিভাবে একটা সোনালী রঙের ডিমের জন্ম দিতে পারো? তখন জিয়াও তাকে জানায় তার সাথে বেচেনের অনেক আগে থেকেই সম্পর্ক রয়েছে, যার কারণে সে একটা সোনালী রঙের ডিমের জন্ম দিয়েছে। এখন বেচেন তাকে ধোকা দিয়েছে জেনে সে তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর সে বেচেনকে বলছিল সে তার সাথে এরকমটা কিভাবে করতে পারে, সে তার বিশ্বাস কিভাবে ভাঙতে পারে। তখন জিয়াও তাকে বলে বেচেনের সাথে তার অনেক আগে থেকেই সম্পর্ক রয়েছে, যার কারণে সে একটা সোনালী ডিমের জন্ম দিয়েছে। এরপর জিয়াও ধীরে ধীরে তার বোনের কাছে এগিয়ে আসে এবং তার কানে কানে বলে সে নিজে তার সোনালী ডিমের জায়গায় কালো ডিম রেখে দিয়েছে এবং তার ডিম বদলে দিয়েছে। এটা শুনে সে তো রেগে যায় আর তাকে চড় মারতেই যাচ্ছিল, তখনই বেচেন তার হাত ধরে ফেলে আর তাকে বলে তার সাহস কি করে হলো জিয়াও এর গায়ে হাত তোলার। বেচেন তো আরো বেশি রেগে যায় এবং তারা দুজনে মিলে সেই কালো ডিমটি জোর করে তার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর বেচেন তার দাসদের আদেশ করে যাতে তারা তাকে সাপের গর্তের মধ্যে ফেলে দিয়ে আসে। তার কথা মতো এবার তাকে 10,000 সাপের গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়। উপর থেকে জিয়াও তাকে দেখছিল আর তাকে বলছিল, যেহেতু তুমি মারাই যাচ্ছ তাহলে তুমি আরো একটা গোপন কথা জেনে যাও। এটা বলে সে তার আসল রূপ ধারণ করে আর তাকে বলে সে একটা সাপ নয় বরং সে একটা টিকটিকি। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর মনে মনে বলছিল, তুমি আমার বিশ্বাস নষ্ট করেছো এবং তুমি আমার স্বামীকেও কেড়ে নিয়েছো। শুধু তাই নয়, তুমি আমার বাচ্চাকেও অদল বদল করে দিয়েছো। তাই আমি যদি আরো একবার জন্ম নিই তাহলে এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। ঠিক তখনই কিছু একটা হয় এবং সময় পিছিয়ে যায়। তারা সবাই আবারও সেই দিনে চলে আসে যে দিন তাদের স্বামী নির্বাচনের দিন ছিল। মেয়েটি আবারও পুনর্জন্ম নিয়েছিল এবং গত জন্মে তার সাথে যা যা ঘটেছিল সে সব কিছুই তার মনে ছিল। নায়িকার নাম ছিল লিন ঝাও ঝাও। আমার সুবিধার্থে এখন থেকে আমি শুধু তাকে লিন ঝাও বলেই ডাকবো। এখন সেখানে জিয়াও লিন ঝাও এর কাছে আসে আর তাকে বলে, তুমি তো একটা উচ্চ বংশের সোনালী রঙের সাপ, এর মানে তুমি একটা সোনালী রঙের ডিম। আর আবার তোমার কবুতরের কি খবর? কবুতর হইলো আমি কবুতরের কালকে সকালে বিক্রি করতে কবুতরটা চা দিছে। কে? আর আমি হইলো দেখতে গেছিলাম, তারপর পায়ে হাতটা লাগাছে। আর কি করবো দেয়া ফালাইছি। এগুলো এই খবর এই খবর আমাদের বাসায় না একটা এমনই রুম আছে যাই থেকে একটা কাঠপুকা দেখছিলাম। আমার বাসার সামনে একটা এমনই রুম আছে যাই থেকে একটা কাঠপুকা দেখছি। পাচ্চা 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 কাঠপুকা ওই যে পাচ্চা পাচ্চা পাচ্চা। কাঠপুকা জানো না? কাঠপুকা ওই যে কাঠ খায়, ওই যে যে একটা কাঠ লাগবে না ওই খায়। আসলে ওইটা কাটতাম না, এই কাঠপুকা ওর নাম কাঠপুকা, কিন্তু ওর নাম কেউই জানে না, আমি জানি। বলো কাঠপুকা পুকা না কাঠ, বলে কাঠ না, কাঠ তো আমাদের
আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি এই যে একটা একটা পোকা দেখছো বড়, যেটা গাছ খায়, এই গাছপালা একদম তেলা পোকার মতো। ওই পোকা না টিকটিকির মতন, ওর ভিতরে পোকা থাকে, সাপ থাকে। ওর নাম কি? আমি বলি না। তেলা পোকা থাকে, সাপ থাকে, ঘুঘু থাকে, এই ফুল 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 থাকে, মানে পাতা থাকে। ওরালা এটা আইলেইপু পাতা, আইলেইপু পাতা হলো পাতা থাকে। আবার আইলেইপু পাতা। আরে এই যে তুইও এরকম এরকম আমাদের আইলেইপু পাতা বেশি ডুববার ও যে এটা আমাদের আছে। ওদিকে লাইট জ্বলতেছে, লাইট জ্বলে, সুন্দর না? এটা যদি তোমার আর আমার আর হুমায়ুন আরাফ আর মাদিনা যদি সবার হইতো, তাহলে আমরা খুশিতে থাকতাম। আমার আছে দেখি এরকম আমার তুমি আমাদের সুন্দর খেলাইতেছে। এটা হলো এই যে গাছ থাকে,